প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে আলোচনা করব তোমাদের থিওরেম 4 সম্পর্কে। দেখো এখানে কি বলা আছে, the sum of the length of any two sides of a triangle is greater than the length of third side। ঠিক আছে, আচ্ছা আমরা একটু যদি বেসিকটা আলোচনা করে নেই শুরুতে। দেখো এখানে আমাদের একটা ট্রায়াঙ্গেল দেখা যাচ্ছে, তাই না? তো এখানে বলা হয়েছে sum of the length of two sides of any triangle is greater than the length of third side। মনে করো আমরা এবি এবং এসি এই দুইটা সাইডের লেন্থের কথা চিন্তা করি, তাহলে এবি প্লাস এসি এটা হচ্ছে সাম অফ দ্য লেন্থ অফ এবি অ্যান্ড এসি। তো এইটা কোনোটা ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে অলওয়েজ গ্রেটার হবে অ্যান্ড দ্য লেন্থ অফ থার্ড সাইড বিসি। ঠিক আছে, বিসি এর থেকে সবসময় কি হবে, এটা গ্রেটার হবে। তো এই জিনিসটা আমাদের প্রুফ করতে হবে। কথা কি বুঝতে পারছো? এটা কি করতে হবে? প্রুফ। আচ্ছা এখন দেখো আমরা এটা কিভাবে প্রুফ করব, আমাদের এখানে কনস্ট্রাকশনটা কেমন হবে, এটা আমরা মনে রাখবো কিভাবে। আমি তোমাদের একটা টেকনিক শিখাই দিই, সেটা হচ্ছে দেখো আমরা সাধারণত এর আগে প্রুফ করে আসছি যে এরকম যদি কোনো সাইড যদি কোনো সাইডের লেন্থের থেকে যদি বেশি হয়, মানে গ্রেটার হয়, এটা তো সাম অফ লেন্থ অফ টু সাইডস, তাই না? ধরে নাও এটা একটা সাইড, এটা মনে করো যে কোনো একটা সাইড, দুইটা সাইডের লেন্থ মিলে একটা সাইড মনে করো, যে এই সাইডটা গ্রেটার হবে অন্য একটা সাইডের লেন্থের থেকে। এটা কখন সম্ভব? যখন এই সাইডের অপোজিট অ্যাঙ্গেলটা এই সাইডের অপোজিট অ্যাঙ্গেলের থেকে বড় হবে। কথা কি বুঝতে পারছো? এটা কিন্তু আমরা পড়ে আসছি কোথায়, থিওরেম 3 সম্ভবত, তাই না? আচ্ছা এবার দেখাই দিই। মনে করো এটা একটা ট্রায়াঙ্গেল, এই অ্যাঙ্গেলটা দেখো এই অ্যাঙ্গেলের থেকে অবশ্যই গ্রেটার, দেখেই বোঝা যাচ্ছে। তাহলে এই অ্যাঙ্গেলের অপোজিট সাইড হচ্ছে যেটা নাম দেই এবি, তাহলে এবিটা অলওয়েজ গ্রেটার। তাহলে এই যে বিসি অ্যাঙ্গেলটা ছোট ছিল, তাই এটা অপোজিট এসি, এসি এর থেকে বড়। এটা আমরা পড়ে আসছি, তাই না? ওকে, তাহলে দেখো কিন্তু এখানে দুইটা সাইড, তাহলে আমাদের একটা কাজ করতে হবে, এই দুইটা সাইড মিলে একটা সাইড বানাতে হবে, এই দুইটা লেন্থ মিলে একটা লেন্থ বানাতে হবে। এইরকম একটা কনস্ট্রাকশন আমাদের করতে হবে। সেটা কিরকম দেখো, আমি এই যে এ বিটাকে এখানে রাখলাম, রাখার পরে কি করব, এই যে এসিটা দেখতেছো, এই এসি এর মতো করে আমি এখানে আরেকটা এডি ড্র করলাম, এসি এর মতো করে আরেকটা এডি ড্র করলাম। আমার টার্গেটটা কি? টার্গেটটা হচ্ছে আমি এই যে এবি প্লাস এসি এই দুইটা মিলে একটা সাইড বানাবো আমাদের এইরকম বেসিক অ্যাপ্লাই করার জন্য। তাহলে এসিটা আমাদের এখানে এডি হয়ে চলে আসছে। এইবার আমি কি করব, এর যে এটা অ্যাড করব, বিসি আমি কি করে দিব, জয়েন করে দিব। তাহলে জয়েন করার পর দেখো আমাদের নতুন ট্রায়াঙ্গেল চলে আসছে। দেখো বিডিসি ট্রায়াঙ্গেল, বিডিসি এটা নতুন একটা ট্রায়াঙ্গেল পাইলাম। এই ট্রায়াঙ্গেলের মধ্যে দেখো তো এই যে বিডি, এই বিডিটাই আমাদের কি বলতো, বিডিটা কি, বিএ প্লাস এডি, বিএ প্লাস হচ্ছে এডি। তাহলে বিএ অর্থাৎ এ বি একই জিনিস, আর এডিটা কি বলতো, এসি, কারণ আমি এই যে এডি আর এসি ইকুয়াল করে ড্র করছি। তাহলে দেখো এবি প্লাস এসি ইকুয়াল বিডি, আমরা এই দুটা লেন্থকে একটা লেন্থে কনভার্ট করতে চাইছিলাম, সেটা আমরা করে ফেললাম। বুঝতে পারছো বিষয়টা? তাহলে এই যে কনস্ট্রাকশনটা, এটা একটা যুক্তিসঙ্গত একটা কনস্ট্রাকশন। এটা আমরা এইভাবে মনে রাখবো যে আমার যেহেতু বেসিক এটা আমরা জানি যে কোনো একটা ট্রায়াঙ্গেলের একটা অ্যাঙ্গেল যদি বড় হয় তার অপোজিট সাইডটা কি হবে, গ্রেটার হবে। একটা সাইড একটা লেন্থের কথা বলা আছে। তো এই জন্য আমরা এই দুটা লেন্থকে একটা লেন্থে কনভার্ট করার জন্য একটা কনস্ট্রাকশন আমরা খুঁজলাম, সেটা আমাদের এই ধরনের একটা কনস্ট্রাকশন চলে আসলো। ওকে, আচ্ছা তো এবার আসলে আমরা এখন চলে যাব মূল আলোচনায়। ঠিক আছে, ওকে, তাহলে আমরা একটু বুঝতে পারছি যে এসি এর মতো করে এডি কেন ড্র করছি, তাই না? আচ্ছা তোমরা একটু নিজেরা একটু গবেষণা করো, তাহলে আমার বেশি কথা বলা লাগবে না, বুঝতে পারবা। তো এবার আসো আমরা এটা লিখে নেই পার্টিকুলার ইনান্সিয়েশন। পার্টিকুলার ইনান্সিয়েশন দেখো আমরা লিখবো লেট এ বি সি ইজ এ ট্রায়াঙ্গেল। ABC is a triangle। কি প্রুফ করতে হবে? We have to prove that
কি প্রুফ করব, AB প্লাস AC গ্রেটার দেন BC, এটা আমরা প্রুফ করব। ওকে, এবার সে কনস্ট্রাকশন দেখো, খুবই ইম্পর্টেন্ট একটা থিওরেম কনস্ট্রাকশন। তাহলে আমরা BA কে এক্সটেন্ড করব বা প্রডিউস করব আপ টু D। We produce BA up to D so that AD equal AC, অর্থাৎ AC এর মতো করে আমরা AD কি করব, প্রডিউস করব আর এক্সটেন্ড করব। তারপরে and join C and D, তারপরে আমরা কি করব, D আর C কি করব, জয়েন করব। ঠিক আছে, তো এবার আসলে প্রুফটা দেখো। প্রুফের মধ্যে দেখো আমাদের ট্রায়াঙ্গেল ইন ট্রায়াঙ্গেল ADC, দেখো তো ADC এর মধ্যে AC ইকুয়াল AD কিনা, বাই কনস্ট্রাকশন, কারণ আমরা এরকমটা ড্র করছি, এই দেখো কনস্ট্রাকশন লেখা আছে। আচ্ছা, তাহলে কোন একটা ট্রায়াঙ্গেলের AC ইকুয়াল যদি AD হয়, তাহলে এই ট্রায়াঙ্গেল আইসোসেলিস ট্রায়াঙ্গেল, আর আইসোসেলিস ট্রায়াঙ্গেলের বেজ অ্যাঙ্গেল গুলো সবসময় কি হয়, ইকুয়াল হয়। সো আমরা লিখতে পারি অ্যাঙ্গেল ACD ইকুয়াল হচ্ছে অ্যাঙ্গেল ADC, কারণটা কি, বেজ অ্যাঙ্গেল অফ আইসোসেলিস ট্রায়াঙ্গেল আর ইকুয়াল, এটা লিখে দেওয়া সুন্দর করে। ঠিক আছে, বেজ অ্যাঙ্গেল অফ আইসোসেলিস ট্রায়াঙ্গেল আর ইকুয়াল। ওকে, আচ্ছা, তো এই জিনিসটাকে আমরা ইকুয়েশন নাম্বার 1 দিয়ে রাখি, পরবর্তীতে রেফারেন্স হিসেবে আমরা ব্যবহার করব। ওকে, এইবার আসো দেখো ইন ট্রায়াঙ্গেল BCD, এই যে আমাদের নতুন যে ট্রায়াঙ্গেলটা হলো বড়টা BCD, এই ট্রায়াঙ্গেলের মধ্যে দেখো এই অ্যাঙ্গেল BCD, এই অ্যাঙ্গেলটা কিন্তু বড়, কার থেকে বড় দেখো, অ্যাঙ্গেল ACD থেকে, মানে BCD হচ্ছে যে এই পুরো অ্যাঙ্গেলটা আর ACD হচ্ছে এই অ্যাঙ্গেলটা, তাহলে এটা থেকে তো অবশ্যই বড়ই হবে, কারণ ACDটা কি বলতো, অ্যাঙ্গেল ACD পার্ট অফ অ্যাঙ্গেল BCD, মানে অ্যাঙ্গেল ACDটা হচ্ছে পার্ট অফ অ্যাঙ্গেল BCD, মানে BCD এর পার্ট একটা, তাহলে অবশ্যই তো বড় হবেই, তাই না? আচ্ছা, এইবার আসো অ্যাঙ্গেল ACD থেকে কি এটা বড়। এবার আসো দেখো আমরা যেটা লিখতে পারবো সেটা হচ্ছে পরের লাইনে দেখো অ্যাঙ্গেল BCD এ তোমার থাকবে, তাই না? ACD দেখো তো ACD কোনটা, এই অ্যাঙ্গেলটা না? আচ্ছা, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা যে ইকুয়াল, এটা কিন্তু আমি প্রুফ করছি। দেখো এই যে ACD ইকুয়াল ADC, তাহলে আমি কি করব, এই ACD এর জায়গায় ACD কে রিপ্লেস করব কি দ্বারা, ADC দ্বারা। এটা কেন পাইলাম, লিখে দিব এই যে ফ্রম ইকুয়েশন 1 এ আমরা ACD আর ADC ইকুয়াল এটা প্রুফ করছি। ওকে, এইবার আসো দেখো এই যে ADC কোন অ্যাঙ্গেলটা বলো তো, এইটা। এখন এই ADC অ্যাঙ্গেলটা দেখো আর BDC অ্যাঙ্গেল দেখো তো সেম না, মানে আমি যেখানে ADC বলতেছি সেটাকে আমরা BDC বলতে পারি, কারণ ADC আর BDC নেম অফ সেম অ্যাঙ্গেল। তাহলে দেখো আমি এখানে কি লিখি, অ্যাঙ্গেল BCD গ্রেটার দেন, এটাকে উঠাই দিয়ে আমি এখন লিখবো অ্যাঙ্গেল BDC, কারণ অ্যাঙ্গেল ADC and অ্যাঙ্গেল BDC নেম অফ সেম অ্যাঙ্গেল, এটা বুঝতে পারছি, নেম অফ সেম অ্যাঙ্গেল। সাইড নোট গুলো কিন্তু অবশ্যই দিতে হবে, হ্যাঁ, অ্যাঙ্গেল BDC। তাহলে দেখো তুমি এখন এই যে BDC ট্রায়াঙ্গেলের দিকে এখন একটু খেয়াল করো, BCD এই অ্যাঙ্গেলটা গ্রেটার দেন BDC,
ঠিক আছে? যদি তাই হয় তাহলে আমরা এখানে এসে কি বলতে পারি, তাহলে বিসিডি এর অপোজিট সাইড কোনটা? বিসিডি এর অপোজিট সাইড হচ্ছে বিডি। বিসিডি এর অপোজিট সাইডটা কি? বিডি। তাহলে আমি এখন একটু এদিকে লিখি, দেখো তাহলে আমাদের এই যে বিসিডি, এই অ্যাঙ্গেলটা বড় কার থেকে? বিডিসি এর থেকে। তাহলে বিসিডি এর অপোজিট সাইড কোনটা হবে? বিসিডি এর অপোজিট সাইড হবে কোনটা? বিডি। তাহলে এই পরের লাইন আমি লেখা লিখবো দ্য বিডি গ্রেটার দ্যান, আর বিডিসি কোনটা? বিডিসি। তাহলে বিডিসি ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে বিডিসি এর অপোজিট সাইড হচ্ছে কোনটা? বিসি। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে বিসি। এই লাইনটাকে বুঝতে পারছো? অ্যাকর্ডিং টু থিওরেম 3, যে অ্যাঙ্গেল বড়, গ্রেটার অ্যাঙ্গেল, অপোজিট সাইড অফ গ্রেটার অ্যাঙ্গেল ইজ গ্রেটার দেন অপোজিট সাইড অফ স্মলার অ্যাঙ্গেল। ঠিক আছে? তাহলে বিডি ইজ গ্রেটার দেন বিসি। আমরা কোন ট্রায়াঙ্গেল নিয়ে আলোচনা করতেছি? বিসিডি ট্রায়াঙ্গেলের কথা আলোচনা করতেছি। ওকে, আচ্ছা। তো এখন দেখো এই যে বিডি, যেটা এই বিডিটা, হ্যাঁ এই যে বিডিটা, এটাকে আমি লিখতে পারি না এরকম, দেখো তো বিডিটা হচ্ছে বিএ অথবা এবি। লেখো এবি লিখলে আরো সুন্দর হচ্ছে, এবি প্লাস এডি, কারণ বিডিটা হচ্ছে পুরোটা। তাহলে বিএ প্লাস এডি অথবা এবি প্লাস এডি। তাহলে এটাও বড় হবে কার থেকে? বিসি এর থেকে। লিখতে পারছি? এইবার আসো দেখো, এবি প্লাস এই যে এডি, যেটা এডি, আমরা জানি এডি ইকুয়াল হচ্ছে কি? এসি। এই যে এডি ইকুয়াল এসি। ওকে, তাহলে আমরা এডি কে এখানে রিপ্লেস করব কি দ্বারা? এসি দ্বারা, গ্রেটার দেন কি? বিসি। দেখো তো আমাদের এটাই প্রুফ করতে বলছে না এখানে, এই যে হ্যাঁ। সো আমরা লিখে দিব, সো ওই যে স্টেটমেন্টটা লিখবা, সাম অফ দ্য লেন্থ, হ্যাঁ লিখবো তোমরা এখানে, অফ দ্য লেন্থ অফ এ ট্রায়াঙ্গেল of two side of a triangle is greater than the length of third side of the triangle। লিখে তারপর লিখে দেওয়া হচ্ছে প্রুফড। ঠিক আছে? তো আশা করি এরকম সংক্ষিপ্ত আলোচনা তোমরা বুঝতে পারছো। বেশি এক্সপ্লেনেশন তোমাদের দরকার নেই, কারণ তোমরা এটা আগে অনেকে পড়েছো। ঠিক আছে? যদি একটু সমস্যা থাকে তাহলে সুন্দরভাবে একটু দেখে নাও, তাহলে আর কোনো সমস্যা থাকার কথা না।